হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় প্রায় লক্ষ্য করা যায়, বা আরো বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই ধরনের অঙ্ক প্রায় দেখা যায়। সেরকম একটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব আমরা। এখানে কি আছে অঙ্কটাতে দেখি। 475 ফ্যাক্টোরিয়াল, এতে শূন্যের সংখ্যা 117, 127, 137, 147। অর্থাৎ 475 এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করলে যেটা পাবো তাতে কতগুলো শূন্য থাকবে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তার আগে বলি 475 এর ফ্যাক্টোরিয়াল তার মানে কি। তার মানে অনেকেরই জানা, আর অনেকের অজানা। যাদের অজানা তাদের জন্য বলি, 1 থেকে 475 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোকে গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 475 ভ্যালু। অর্থাৎ 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 করে 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 আমরা 475 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলির গুণফল নির্ণয় করব। দিলে যে রেজাল্টটা পাবো সেটাকেই বলা হয় 475 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো 1 থেকে শুরু করে 475 পর্যন্ত সংখ্যাগুলি যদি আমরা গুণ করি, গুণ করার পরে তাতে কতগুলো শূন্য আছে সেটা যদি নির্ণয় করতে হয়, তাহলে তো বহু সময় লেগে যাবে এবং সেটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে আমাদেরকে? তাহলে না, এর জন্য একটা সহজ টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা ফলো করব। তাহলে আমরা কম সময়ের মধ্যে সহজে শূন্যের সংখ্যাটা বের করে নিতে পারবো। ঠিক আছে? তো সেই নিয়মটা কি না, সেই নিয়মটা হচ্ছে যার ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে সেই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে আমরা নেব, তাকে আবার 5 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে যে ভাগফলটা পাবো তাকে আবার নেব। এভাবে আমরা পরপর পরপর করে যাব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না ভাগফলটা 4 বা 4-এর কম হয়। ঠিক আছে? অর্থাৎ যেটাকে আর 5 দিয়ে ভাগ করা যাবে না। আমরা শুধু ভাগফলগুলোকে নিয়েই কাজ করব। যদি ভাগশেষ কিছু থেকে যায় সেটা বাদ দিয়ে দেবো, সেটা ধরবো না। এবং যে ভাগফলগুলো পাবো এইভাবে করতে করতে সেই সমস্তগুলোকে আমরা যোগ করব। যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হবে শূন্যের সংখ্যা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যদি বুঝতে পেরেছ তাহলে দেখো, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কি করছি, সেই জিনিসটা দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখানে যেমন 475 আছে, আমি 475-কে কত দিয়ে ভাগ করব বলেছি? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? 5 9 45 আর 5 5 25, 95 হয়ে গেল। এখানে কোনো ভাগশেষ থাকলো না, থাকতেও পারে কিন্তু সেই ভাগশেষটা আমরা ধরবো না। এই যে 95টা পেলাম, এটাকে আবার 5 দিয়ে ভাগ করব। 95কে আবার 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 19 95, 19 হবে। এখানেও কোনো ভাগশেষ থাকলো না। ঠিক আছে? এরপরে 19টাকে আবার 5 দিয়ে ভাগ করব, 5 3 15, ভাগশেষ থাকছে 4, ওটা আমার ধরার দরকার নেই। তাহলে এই যে 3 পেয়েছি, 3টাকে আর তো 5 দিয়ে ভাগ করা যাবে না, যাবে কি? যেহেতু ছোট হয়ে গেছে 5-এর চেয়ে 3টা, আর দরকার নেই। এখন এই যে 95, 19 এবং 3 এগুলো পেয়েছি, এদের যোগফল আমাকে নির্ণয় করতে হবে। 95 প্লাস 19 প্লাস 3, এই তিনটেকে যদি আমরা যোগ করি, এদের তিনজনের যোগফল হবে কত? 117। 95 আর 19 114, আর 3 117। ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 117। কোথায় আছে? অপশন এ তে। অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমি যখন বলছিলাম সেই সময় হয়তো অনেকের বুঝতে অসুবিধা ছিল, এখন করে দেখালাম, আশা করি বুঝতে পেরে গেছো। তাতেও যদি কারো কোনো সন্দেহ আছে, আমি আরো একটা অঙ্ক করছি, দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত এরকম ডট ডট চলছে, দিয়ে গুণিত 162 গুণিত 163, এই যে গুণফলটা 1 থেকে শুরু করে 163 পর্যন্ত, এখানে গুণ করার পরে এতে কতগুলো শূন্য থাকবে আমাকে বের করতে হবে। এই প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে তফাৎ কিছু নেই, খালি একটু চেঞ্জ করে দিয়েছে।
মানে এটা 163 ফ্যাক্টোরিয়াল হতো, ডাইরেক্ট 163 ফ্যাক্টোরিয়াল না লিখে গুণ চিহ্ন দিয়ে লিখেছে। তার মানে 163 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে এখানে, সোজা কথা আমরা বুঝতে পারছি। এই 163 ফ্যাক্টোরিয়ালকে মানে যদি বের করি আমরা, তাতে কতগুলো শূন্য আছে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নটা স্টাফ সিলেকশন কমিশনে 2023 সালে পড়েছে, 23 সালের মার্চ মাসে, 12ই মার্চ যে পরীক্ষা হয়েছে তাতে পড়েছিল। আবার এই প্রশ্নটাও ওই বছরেই 23 সালের এই পরীক্ষাতে 18ই মার্চের প্রশ্ন ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শুনবে, এবং যদি বোঝার কোনো অসুবিধা থাকে এখন দেখে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানেও তাহলে যেহেতু আমাদের এই গুণফলটা কি বললাম 163 ফ্যাক্টোরিয়াল, তাহলে 163 ফ্যাক্টোরিয়াল এতে কতগুলো শূন্য আছে বের করার জন্য কি করতে হবে, আগে আমরা কি বললাম না 163টাকে 5 দিয়ে ভাগ করে করে যেতে হবে। 163কে প্রথমে আমি ভাগ করলাম 5 দিয়ে, ভাগ করলে কত হচ্ছে 5 3 15, 5 2 10, ভাগশেষ 3 থাকছে, ওটা আমার ধরার দরকার নেই। এরপর এই 32টাকে ভাগ করব আবার 5 দিয়ে, 5 6 30, 2 থাকলো আমাদের ভাগশেষ, দরকার নেই ধরার। 6টাকে কিন্তু আবার ভাগ করা যাবে, 6টাকে আবার ভাগ করব 5 দিয়ে, ভাগ করলে কত হচ্ছে 5 1 5, 1 ভাগশেষ থাকছে, আর দরকার নেই। আর যেহেতু এটা 1 চলে এসেছে, এটাকে আর 5 দিয়ে ভাগ করাও যাবে না, তাহলে আমার আর করার দরকারও নেই। এখন এই যে তিনটি ভাগফল আমি পেয়েছি 32, 6 আর 1, এদের তিনজনকে আমি যোগ করে দেব। 32 আর 6 হচ্ছে 38, 38 আর 1 39, তাহলে আমার এই ক্ষেত্রে শূন্যের সংখ্যা হবে 39। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। প্রথম অঙ্কের ক্ষেত্রে যদি বা কারো ক্ষেত্রে প্রবলেম ছিল, দ্বিতীয় অঙ্ক করার পরে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে গেছে, এই ধরনের অঙ্ক তোমরা নিয়ে বেশ কয়েকটা অঙ্ক নিয়ে প্র্যাকটিস করো, দেখো ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে, এবং পরীক্ষাতে যদি পড়ে কম সময়ের মধ্যে খুব সহজেই সঠিক উত্তরটা কিন্তু পরীক্ষার হলে দিয়ে আসতে পারবে।